সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবার যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের এমন একটি মজলিস আল্লাহ পাক উপস্থিত করেছে। তারপর উপরে জানাই যে রাসূলকে না সৃষ্টি করলে মহান আল্লাহ কিছুই করতেন না। সেই নবীর প্রতি মন ভরা দরুদ ভালোবাসা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে উপস্থিত আমার ছোট বড় সমস্ত সাথী ভাই, উপস্থিত রয়েছেন আমার শিক্ষক মন্ডলী এবং উপস্থিত রয়েছেন মাদ্রাসার বিভিন্ন দাতা সহযোগী কর্মী, সকলের আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা জানেন যে আমরা কি জন্য এখানে দাঁড়িয়েছি, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি। একসময় আমরা এখানে বক্তব্য দিতে আসতাম, একসময় আমরা এখানে দাঁড়িয়ে বিভিন্ন কথা বলতাম। আজকে এখানে বক্তব্য দিতে আমি আসিনি, কিংবা বক্তব্য দেওয়ার মতো মন মানসিকতা আমাদের কারণ নেই। এক সময় যখন আঞ্জুমানে যখন থাকতাম তখন আপনাদের সামনে বিভিন্ন প্রকার বক্তব্য রাখতাম, কিন্তু আজকে আমাদের হলো সেই বিদায়ের দিন। আর কিছুক্ষণ বাদে আমাদের শেষ হয়ে যাবে হাড়োয়া মাদ্রাসার ছাত্র জীবন, শেষ হতে চলেছে আমাদের হাড়োয়া মাদ্রাসার ছাত্র জীবন। আমার সামনে বসে রয়েছেন আমার ক্লাসের সরজমির সমস্ত সাথী ভাই, আমার পাশেই রয়েছেন আমার ওস্তাদ হুজুরগণ। আমরা দীর্ঘ 7 বছর এই হাড়োয়া জুলফিকার সিদ্দিকিয়া খারেজি মাদ্রাসায় পড়াশোনা করছি। আজকে আমাদের সেই দিনটা হলো শেষ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর আমাদের জানি সিস্টেম হলো আসবে যাবে, যে জন্মাবে তার মৃত্যু হবে। এটাও একটা দিক যে আমরা এক সময় আসবো এক সময় থাকবো না। তো প্রিয় সাথী ভাই আমার, আমরা ভুলতে পারবো না কোনোদিন হাড়োয়া খারেজি মাদ্রাসাকে, আমরা ভুলতে পারবো না আমার প্রিয় আতর হুজুরকে, যিনি আমাদের জন্য মানুষের কাছে দুটো হাত বেরিয়ে টাকা পয়সা এনে আমাদেরকে মুখে হাত তুলে দিয়েছেন। আমরা ভুলতে পারবো না শাহ আলম আমিনী হুজুরকে, আজকের পর থেকে হুজুর আমাদেরকে আর বলবেন না যে তোরা কি করে খাবি। আমরা ভুলতে পারবো না সাইদ স্যারকে, আমরা ভুলতে পারবো না কালাম হুজুরকে, আমরা ভুলতে পারবো না মাদ্রাসার কোন শিক্ষককে, আমরা জীবনে ভুলতে পারবো না। কেননা হুজুররা আমাদেরকে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন। যখন আমরা ছোট ছিলাম আমরা অনেক অনেক অন্যায় করতাম, হুজুর আমাদের সন্তানের মতো মনে করে, নিজের ছেলের মতো মনে করে আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিতেন। শুধু তাই না, এমনকি আমরা এমন এমন কিছু অপরাধ করে ফেলেছিলাম, আমরা হয়তো এমন অপরাধ করে ফেলেছিলাম পারলে 18 হুজুর এবং অন্যান্য হুজুর মিলে আমাদেরকে টিসি দিয়ে দিতেন, কিন্তু না, হুজুর কোনোদিন আমাদের টিসি দেননি। অন্য হুজুরের কাছে সুপারিশ করে ওই ছেলেকে রাখা যাবে কিনা হুজুর আমাদেরকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগ দেওয়ার পরে আজকে আমরা এখান থেকে পড়াশোনা করে ফারেক হতে পেরেছি। এতে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমরা ভুলতে পারবো না আমাদের মাদ্রাসার কোনো স্মৃতি। আজ থেকে যখন আমরা বিদায় নিয়ে চলে যাব, যখন আমরা গাড়িতে উঠে যাব কিংবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যাব, তখন থেকে আমরা আর বলতে পারবো না যে আমরা হাড়োয়া খারেজি মাদ্রাসার ছাত্র। তখন আমরা আর বলতে পারবো না, কোনো শিক্ষক আমাদেরকে বলবে না যে ক্লাসের পড়াটা ভালো করে তৈরি করে আয়। কোনো শিক্ষক আমাদের জন্য, আমাদের হাবিব স্যার বসে থাকবে না যে অঙ্কটা তোরা করবি চলে আয়। তখন আমরা বলবো যে আমাদের স্যার আমাদের ডাকতো অঙ্ক করার জন্য। আমরা তখন বলবো যে আমাদের শিক্ষক আমাদের জন্য আমাদের জালাল হুজুর অনেক তাগিদ দিতেন, হুজুর অনেক মারতেন আমাদেরকে। আর পাবো না সেই হুজুরের ছড়ির বাড়িটা, পাবো না হুজুরদের সেই মহব্বতটা। হয়তো হুজুরদের মনে ভালোবাসা থেকে যাবে, সামনে সামনে সেটা আমরা আর কোনোদিন পাবো না। হয়তো আমার কথা বলতে আজকে আমাদের কষ্ট হচ্ছে এখানে সবার, আজকে এটা খুব বিদায় অনুষ্ঠান। আমি জানতাম না যে বিদায় জিনিসটা কতটা কষ্ট জিনিস। যারা আমাদের ছোট ক্লাসে যে সমস্ত সাথী ভাইরা রয়েছে, তোমরাও যখন এই জায়গাটায় আসবে তোমরা বুঝতে পারবে যে কথা বলতে গেলেও একটা কষ্ট হবে, তোমাদের ছেড়ে যেতেও একটা কষ্ট হবে। হুজুরা যখন থাকতো না, হয়তো আমরা আছে হুজুরদের মতো করে তোমাদের কিছু বলতাম, হয়তো খারাপ লাগতো কিংবা মনে কষ্ট হতো। আমি আমার সমস্ত সাথী ভাইয়ের তরফ থেকে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার সাথী ভাইদের কোনো ব্যবহার, কোনো আচার আখলাতে যদি তোমরা কেউ কোনো কষ্ট পেয়ে থাকো, দয়া করে আজকে দিনের জন্য তোমরা আমাদেরকে ক্ষমা করে দেবে। যে ব্যক্তি ক্ষমা করে আর যে ব্যক্তি ক্ষমা গ্রহণ করে তাদেরকে ভালোবেসে বুকে টেনে নেয়, এটা আল্লাহ রসুল একটা ভালোবাসা।
ভুলতে পারবো না তোমাদের সেই দিনগুলো। হুজুরা না থাকলে হয়তো আমরা অনেক মজা করতাম, অনেক ঝামেলা করতাম। হুজুরদের না বলে আমরা বাইরে চলে যেতাম, অনেক মার খেতাম হুজুরদের কাছে। সেই ভালোবাসার বন্ধনগুলো হয়তো আমরা আজ থেকে পাবো না। আমরা ভুলতে পারবো না আবু সেলিম হুজুরকে, যিনি আমাদের আঞ্জুমান চালাতে গেলে হুজুর এসে আমাদের ভুল হলে হুজুর ধরিয়ে দিত। এক সময় তোমরা এখানে আসবে, তোমরাই আঞ্জুমান চালাবে, তোমরাই এমন অনুষ্ঠান চালাবে। আমি তোমাদের সকলের কাছে দোয়া করি, আমি শেষবারের মতো বলে যাই যে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা শিক্ষককে যারা আমাদের সহযোগিতা করেছেন, 7 বছর ধরে আমাদের পিছনে মেহনত করেছেন। ঠান্ডার সময়, শীতের সময় আমরা সবাই জানি স্কুলের শিক্ষকের মাইনে হলো 30,000 কমপক্ষে, কিন্তু আমার উস্তাদ হুজুরদের মাইনে মাত্র 6,000 টাকা। হুজুরা সন্ধ্যাবেলা কখন আমাদের ডিউটির জন্য বসে থাকেন, বাড়ি থেকে কোথায় বাড়ি বসিরহাট, কারোর বাড়ি অনেক অনেক দূরে, কারো হুজুরের বাড়ি বনগা, ওখান থেকে মাত্র মাসে 6,000 টাকা বেতনের জন্য হুজুরা আমাদের জন্য এই ঠান্ডার সময় 8টার সময় হুজুরা হাজিরা হয়ে যায়। আমরা বাড়ি গেলে আসতে চাই না, কিন্তু হুজুরা যথারীতি আমাদের সময় চলে আসে। আমরা এই দিনগুলি কোনোদিন ভুলতে পারবো না। হুজুরা যেমন আমাদের ভালোবেসেছেন, আমরা হুজুরদেরকে ততটা ভালোবেসতে পেরেছি কি বলতে পারবো না। হয়তো অধিকাংশ সময় আমরা হুজুরদের কথাকে অমান্য করেছি, তার জন্য হুজুরদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আশা করি হুজুর আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিংবা আমরা হুজুরদের কাছে অন্যায় করেছি, কিন্তু আমার হুজুর কেবলারা কোনোদিন আমাদের কাছে কোনো ত্রুটি করেননি, এটা আমরা আশা রাখি। শুধু তাই নয়, প্রত্যেকটা ছাত্র ভাইকে আমি উদ্দেশ্য করে বলছি যে আমরা যেমন করে জীবন যাপন করেছি হলো খারিজি মাদ্রাসায় 7টি বছর, ঠিক তোমরাও এই খারিজি মাদ্রাসায় 7 বছর থাকবে। এবং যারা সরজমিতে পড়বে, ছোট ভাইরা রয়েছে, আমার ওস্তাদ হুজুরদের সঙ্গে যেন তোমরা কোনোদিন বিয়াদবি করবে না, কোন হুজুরের সঙ্গে ছোট বড় যেন কথা বলবে না। হুজুরদেরকে ভালোবাসবে, হুজুরদের সম্মান দেবে, কেন পিতার পরের স্থান ছিল। এমনকি যখন আমরা মাদ্রাসায় আসতাম, হয়তো আমরা আসতাম না, চলে যেতাম, হুজুরা বাড়ি ফোন করে আমাদেরকে মাদ্রাসায় আনাতো। এমনকি আমরা যখন বাড়ি চলে যেতাম, আসতে চাইতাম না, হুজুরদেরও মন খারাপ হতো। তো আজকে দিনে একটা কথা বলে যাই, আমাদের প্রত্যেক হুজুরকে তোমরা ভালোবাসবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেক হুজুরকে জান্নাতে এক একটা উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই আমিনটা যদি কবুল হয়ে যায়, একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও হুজুরদের জন্য দোয়া করব। হুজুর আমাদের জন্য এই দোয়াটুকু করবেন, আল্লাহ পাক আমাদের কিছু দেখ না দেখ, যতদিন আমাদের এই দেহে প্রাণ থাকবে, নিঃশ্বাস যতদিন আমাদের বেরোবে, ততদিন যেন সত্যকে সত্য বলে যেন মেনে নিতে পারি, মিথ্যাকে যেন মিথ্যা বলে স্বীকার করতে পারি, এবং কি আমরা যেন দ্বীনের খেদমতে যেন লিপ্ত থাকতে পারি। এই দোয়াটুকু আপনাদের কাছ থেকে আমরা আশা করি। আমার ওস্তাদ হুজুরদেরকে ভালোবাসবেন, এবং আমরা যদি কোনো রকম কোনো ত্রুটিমূলক কাজ করে থাকি, আমি সমস্ত সাথী ভাইদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দেবেন। বেশি কিছু বলতে পারছি না, সময় সংক্ষেপ। তো আলহামদুলিল্লাহ, যেটুকু বলেছি ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিদায়ী ছাত্র মাসুম খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। একটা কথা আমাদের একটু মনে হয় ছেড়ে যাচ্ছে, তোমাদের ছাত্রদের যারা চাচিমা হয়, তারা দুজন রান্না করে, তারা খুব কষ্ট করে, শীত বর্ষা উপেক্ষা করে সেই আমাদের ভাবি সম্পর্ক আর তোমাদের চাচিমা হয়, তারা কিন্তু খালা, তোমরা খালামা বলো, তারা খুব কষ্ট করে দুটো মানুষ দুবেলা খুব মেহনত করে রান্না করে। তাদেরকে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, এবার কথা বলবেন বিদায়ী ছাত্র রাকিবুল ঘোরামি। এই রাকিবুল ঘোরামি ছেলেটি খুবই ট্যালেন্ট, যাকে আমরা প্রমোট করেছিলাম। একটা ক্লাস 1 বছর পরে তার পরে 2 ক্লাস ওভারটেক করে গেছে, কারণ তার মেধা, তার মূল্যায়ন দেখে আমরা কি করেছিলাম, চাহারম থেকে সসমে তারকে আমরা প্রমোট করেছিলাম। কেন করেছিলাম? তার পড়াশোনার ধারাবাহিকতা, তার ইচ্ছা, তার ট্যালেন্ট দেখে। যাই হোক, সে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তারাকাবুন্না তাবাকান আন তাবাক। আল কুরআন। সকল প্রকার প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি উত্তম মজলিসে বসার মতন তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালামের নাজরানা প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই বিদায়ী লগ্নে আমার সামনে বসে থাকা প্রত্যেকটি ক্লাসের সাথী ভাই এবং মাথার মুকুট